এই মুহূর্তে সবার নজর যেদিকে রয়েছে চাকরি হারাদের নিয়ে বৈঠকে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, সেই বৈঠকের দিকে সকলের নজর। বিকাশ ভবনে এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারও রয়েছেন। বিকাশ ভবনে চাকরি হারাদের প্রতিনিধি দল পৌঁছেছেন কিনা এবং এই মুহূর্তে চাকরি হারাদের যে অবস্থান চলছে সে বিষয়ে আপনাদেরকে জানাবো। আমাদের সঙ্গে 3 প্রতিনিধি রয়েছেন। ক্যান্সারে নেই আর ভয়, NCRI হবে এর জয়। আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। কিন্তু প্রথমেই এই মুহূর্তে বৈঠকের বিষয়ে জানতে চাইব কৃষ্ণেন্দু, যারা প্রতিনিধি দল চাকরি হারাদের তারা পৌঁছেছেন কি বিকাশ ভবনে? দেখো, শিক্ষামন্ত্রী পৌঁছেছেন, স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান পৌঁছেছেন, স্কুল শিক্ষা দপ্তরের প্রধান সচিব তিনি পৌঁছেছেন। যে কোনো মুহূর্তে বৈঠক শুরু হবে এবং বৈঠকে শুরু হওয়ার আগে যাদের নিয়ে বৈঠক, যাদের জন্য বৈঠক, সেই চাকরিহারা শিক্ষকরা তারা আসছেন। যে ছবিটা তুমি দেখতে পাচ্ছ বিকাশ ভবনের ওপর থেকে, অর্থাৎ বিকাশ ভবনের মূল ফটকে তারা মিছিল করে পুলিশি প্রহরায় তারা বিকাশ ভবনের শিক্ষামন্ত্রীর কাছে আসছেন এবং তারা দাবি করেছেন 13 জন তারা ঢুকবেন। যদিও স্কুল শিক্ষা দপ্তর বলছে 8 থেকে 10 জন তারা আসতে পারবেন। কারা কারা আসবেন সেটা নির্দিষ্ট করে আমরা দেখতে পাচ্ছি সেই ছবি। একদম বিকাশ ভবনের যে মূল ফটক সেই জায়গায় পুলিশি প্রহরায় তারা স্কুল সার্ভিস কমিশনে যেখানে অবস্থান করছেন, যেখানে চাকরি বাঁচানোর জন্য যে পরীক্ষা নিয়ামক সংস্থার বিরুদ্ধে তাদের লড়াই, সেই জায়গা থেকে তারা হেঁটে হেঁটে স্কুল সার্ভিস কমিশন থেকে বিকাশ ভবনে এসে পৌঁছেছেন। সে ছবি দেখতে পাচ্ছ, প্রচুর পুলিশি প্রহরা, র্যাব, তারপর হচ্ছে এখানকার কমিশনারেটের পুলিশ সেখানে মোতায়েন করা হয়েছে এবং সেখানে চাকরিহারা শিক্ষক তারা রয়েছেন। যে কোনো মুহূর্তে তারা বিকাশ ভবনের ভেতরে ঢুকবেন এবং তারপর বৈঠক শুরু হবে। এবং আজকের এই বৈঠকের দিকে সকলে তাকিয়ে, কারণ আজকে তারা দাবি করছেন যে মিরর ইমেজ প্রকাশ করতে হবে, যে মিরর স্কুল সার্ভিস কমিশনের কাছে আছে তারা দাবি করছেন এবং স্কুল সার্ভিস কমিশন কি তাতে সম্মত হবে? কারণ যে পরীক্ষা নিয়ামক সংস্থা স্কুল সার্ভিস কমিশন, তারা এই যোগ্য প্রার্থীদের বা যোগ্য চাকরিজীবীদের তালিকা প্রকাশ্যে না আসার ফলেই আজকের এত সংকট এবং আজকে সুপ্রিম কোর্টকে সন্তুষ্ট করতে না পারার জন্যই এত সংকট। সুতরাং সেই জায়গা থেকে নতুন করে যে আবেদন করেছে মধ্যশিক্ষা পর্ষদ, সেই জায়গায় মিরর ইমেজ প্রকাশ করা এবং সেই ইমেজকে একদম যোগ্যদের তালিকা নির্ধারণ করা, সঠিক তথ্য দিয়ে, সেটা খুব গুরুত্বপূর্ণ। ঠিক এই প্রেক্ষাপটে আজকের এই বৈঠক এবং সেই বৈঠকে স্বয়ং শিক্ষামন্ত্রী উপস্থিত থাকবেন এবং স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান উপস্থিত থাকবেন। এটা অস্বীকার করার উপায় নেই যে এই যে দায়, এই যে আজকে সংকট তৈরি হয়েছে স্কুল শিক্ষায়, স্কুলে স্কুলে শিক্ষকরা যাচ্ছেন না, অনেকে যাচ্ছেন এবং তারা আজকে রাস্তায় বসে আছেন 6 মাস চাকরি করার পর। এর মূল কারণ কিন্তু প্রাতিষ্ঠানিক দুর্নীতি বা স্কুল শিক্ষা দপ্তরের বা স্কুল সার্ভিস কমিশনের দুর্নীতি। স্কুল শিক্ষা দপ্তরের তৎকালীন মন্ত্রী জেলে, স্কুল সার্ভিস কমিশন তৎকালীন চেয়ারম্যান জেলে, কিন্তু সেই জায়গা থেকে সেই দুর্নীতির পাশে যারা দুর্নীতির কোনো কারণ তাদের নেই অথচ দুর্নীতির কারণেই তারা রাস্তায় বসে আছেন, সেই সমস্ত যোগ্য চাকরিহারারা আজকে রাস্তায় নেমেছেন, রাস্তায় প্রতিবাদ করছেন, তারা স্কুল সার্ভিস কমিশনের কাছে দাবি করছেন এবং সেই দাবি নিয়ে আজকে বিকাশ ভবনের বৈঠকে আসবেন। শিক্ষামন্ত্রী অনেক আগেই এসে পৌঁছেছেন, শিক্ষা সচিবও আছেন, স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান রীতিমতো কাগজপত্র নিয়ে আজকে এসছেন। এখন দেখার যে আশার আলো এই 1 ঘন্টা 1.5 ঘন্টা বা 2 ঘন্টার বৈঠকে মেলে কিনা, কারণ দীর্ঘ কয়েক বছর ধরে এই সমস্যা তৈরি হয়েছে এবং যে সমস্যার মূল কারণ দুর্নীতি যদি হয়, দ্বিতীয় কারণ হচ্ছে স্কুল সার্ভিস কমিশন যোগ্যদের তালিকা প্রকাশ্যে আদালতের কাছে স্বচ্ছভাবে প্রকাশ করতে পারেনি। সেই জায়গা থেকে একটা সূত্র আজকে কি বেরোবে? এখন যারা এই মিটিংয়ে থাকবেন তারা বারবার দাবি করছেন এই মিরর ইমেজ প্রকাশ করতে হবে এবং সেটাই সুপ্রিম কোর্টে পেশ করতে হবে এবং তাদের যোগ্য যারা তাদের চাকরি ফেরত দিতে হবে।